আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে সালমা ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকালবেলা তো ঘুম থেকে উঠে গেছি, উঠে অনেক কাজকর্ম সারলাম। সারার পর এই যে ডিম সিদ্ধ দিতেছি। একটা ডিম খেয়ে নিই। ছোটো মেয়েও একটু অসুস্থ হয়ে গেছে, এই জন্য ভাবলাম এখন থেকে একটা করে ডিম সিদ্ধ করে দিই। ডিমটা খেলে একটু শক্তি হবে। এরপরে তুই যে ডাইনিংয়ে গেছি, ডাইনিংয়ে যাওয়ার পর দেখলাম ডাইনিংটা এলোমেলো ময়লা হয়ে রয়েছে। তারপরে ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। গ্লাসদানিগুলি যেহেতু বাহিরে অনেক ধুলাবালি, অল্প কিছুদিনের মধ্যেই ময়লা হয়ে যায়, 2-1 দিন পর পরই ধুইতে হয়। এই জন্য ভাবলাম আজকে একটু ধুয়ে নিই, ডাইনিংটাও পরিষ্কার করে নিই। তারপরে তো এই যে গ্লাস ধোয়া এগুলি শুরু করে দিলাম। আর আপুদের ভাইয়াদের বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর সাথে থাকতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে গ্লাসদানি তো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি একটু ঘষে মাঝে একটু আলতোভাবেই ধুইলাম, কারণ স্টিলের জিনিস যেহেতু একটু ধুইলেই পরিষ্কার হয়ে যায়। আর একটু ধুলাবালি পড়ছে, তেমন একটা ময়লা না, হালকা পাতলা ময়লা। গ্লাসগুলিও তো প্রায় প্রতিদিনই ধোয়া হয়, তারপরে একটু আজকে ধুয়ে নিতেছি। আসলে কি, সংসারে কাজকর্ম করতে গেলে দেখা যায় যেটা ময়লা হয় সেটাই চোখের সামনে পড়ে। আর চোখের সামনে পড়লে তখন পরিষ্কার না করলে আর ভালো লাগে না। এই হয়েছে আমাদের মেয়েদের অবস্থা। যতই পরিষ্কার করি ততই দেখা যায় ময়লা, যেখানে হাত দিই সেখানেই দেখি ময়লা। তো যেদিন যা ময়লা দেখি সেদিনই তা পরিষ্কার করে নিই, কারণ জমায় রাখলে নিজেরই কষ্ট হইব করতে। এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিনই করি। এই যে ডাইনিংটাও পরিষ্কার করে নিতেছি। ডাইনিং তো রুমের সামনে, ডাইনিংটা প্রতিদিন দুই একবার পরিষ্কার করা হয়ই, তারপরও দেখা যায় ময়লাই হয়ে যায়। কারণ ছোটো মেয়ে আছে, ও বারে বারে বাহিরে যাইতেছে আসতেছে, একটু নোংরা করতেছে, এই জন্য একটু পরিষ্কারটাও বেশি করতে হয়। এই যে ডিম তো সিদ্ধ হয়ে গেল, তারপর মা মেয়েতে ডিম সিদ্ধ খাইয়ে নিতেছি আর কি। ডিম সিদ্ধ খাইয়ে তারপর অন্যান্য কাজ শুরু করব। আজকে তো অনেক সকালেই উঠছি, ওঠার পর যেহেতু শুক্রবার, ছোটো মেয়ের তো পরীক্ষা নাই, বাসায় একটু পড়তে বসাইলাম। যে পড়া শেষ করে তারপরে যে ও তো ডিম সিদ্ধ খায় একটু বাইরে বের হলো। তারপর আমি তো ঘর গুছাতে এসে বললাম। আর কি, ঘর টর গুছানো না থাকলে ভালো লাগে না। ঘর টর গুছানো থাকলে মনে হয় যে সব কাজকর্মই হয়ে গেছে। এই জন্য বিছানা বা ডাইনিং, রান্নাঘর এগুলি আগে একটু গুছাই নিই, তারপর হইছে রান্নাবান্নার কাজ। ঘর গুছানো হইলে মনে হয় সব কাজই আমার হয়ে গেছে। এই যে বিছানাটাও গুছাই নিতেছি। আর আমার চারপাশে তো কাজ চলতেছে, বিল্ডিংয়ের কাজ করতেছে সবাই আশেপাশে, এই জন্য ধুলাবালিটা একটু আমার ঘরে বেশি হয়। জানালা খোলা রাখলে বাতাসে ধুলাবালি আসে। প্রায় প্রতিদিনই ঝাড়া মোছা হয়, তারপরও প্রতিদিন ধুলাবালি আসতেই থাকে। এই জন্য প্রতিনিয়তই আমার এই যে বিছনা সব কিছু গুছাই টুছাই রাখতে হয়, ঝাড়া মোছা করতে হয়, না করলে দেখা যায় ধুলাবালি দিয়ে ঘর ভরে যায়। বিছানা টিছানা তো আমার গুছানো হয়ে গেল। এরপরে যে সোফাগুলি ঝাড়িয়ে নিতেছি, টেবিলটাও পরিষ্কার করে নিলাম। কারণ ছোটো বাচ্চা আছে, ছোটো মেয়ে আছে আর ছেলে আছে। ছেলেও খুব নোংরা করে। এই যে মাত্র গুছাইলাম আবার মাত্রই এরকম এলোমেলো হয়ে যায়, এরকম করে ওরা। তারপরও প্রতিদিনের গোছগাছ তো করতেই হয়, ঝাড়া মোছা এগুলি তো করতে হয়, এগুলি না করলে তো আর উপায় নেই। কারণ প্রতিদিনের কাজ প্রতিদিন যদি না করতাম তাহলে দেখা যেত বাড়িঘর ধুলাবালি হয়ে পড়ে যেত। তারপর তো রান্নাঘরে সেই যে ভাত বসাই দিচ্ছি, ভাতটা এদিকে বলক এসে যেতেছে। তারপর আমি সবজি কাটা শুরু করলাম। আজকে তেমন কিছু রান্না করব না, অল্প তরকারি রান্না করব, বা কালকেরও কিছু তরকারি আছে, কারণ এত রান্না করলে খাওয়া হয় না। এই জন্য আজকে একটু যে মুরগির গলা গিলা কলি যেগুলি আছে একসাথে অনেকগুলি হয়েছে। সেদিন তো মুরগি আনছিলাম কয়েকটা, মুরগির গলা গিলা কলি যেগুলি আর খাওয়া হয় নাই, ভাবছি ওগুলি আজকে রান্না করে দেব।
আর রান্না করবো আজকে করলা দিয়া, করলা বা উস্তা যেটাই বলেন, উস্তা দিয়েই আজকে রান্না করব। আমি কলিজা গলা গিলা এগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর কি। পাটা এগুলি বাছতে অনেকক্ষণ সময় লাগছে, কোটা বাছা করে নিতে প্রায় ঘন্টাখানিক সময় আমার এখানে গেছে। তারপরে তো এই যে ভালো করে ধুয়ে নিতেছি। আরও কয়েকবার আমি অফ ক্যামেরায় ধুইছি, এখন আবার ধুয়ে নিতেছি। এই যে ধোয়ার পর আমার ছেলে তো বের হয়ে গেল, ছেলের রুমটাও গুছানো হয় নাই, একটু হালকা পাতলা গুছাই রাখছিলাম সকালে, এখন একটু ঝাড়া মোছা করে নিতেছি। ছেলে মানুষ যেহেতু ও এলোমেলো করে রাখে আর আমি গুছাই, এই কাজ। ও বেশি একটা গোছগাছ করতে চায় না, একটু অলস প্রকৃতির আমার ছেলেটা। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেটা যেন ভালো রেজাল্ট করে বা ভালো করে পাশ করে ওঠে। ওদের তো অঙ্ক পরীক্ষা খুব কঠিন হয়েছে, এই জন্য একটু চিন্তায় আছি যে কী করে রেজাল্ট। পড়াশোনা তেমন একটা তো করতে চায় না, এই জন্য একটু ভয়ে আছি। তারপরে যে ছেলের গরম তো গোছানো হয়ে গেল, তারপর চলে গেলাম রান্নাঘরে। বললাম না আজকে তেমন কিছু রান্না করব না, একটা তরকারি রান্না করব আর কালকের ভাজি ডাল আছে এগুলি দিয়ে হয়ে যাব। এই তরকারি রান্না করবো এই জন্য যে পেঁয়াজটা ভাজা নিতেছি। পেঁয়াজ ভাজার পর যত মশলা আছে, হলুদ মরিচ আদা রসুন বাটা এগুলি সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই যে মশলা তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি যে কি কলিজা গলা গিলা যাই আছে আমি একসাথে দিয়ে আরও কিছুক্ষণ কষায় তারপরে তরকারিটা রান্না করে নেব। তরকারি রান্না করতে আর বেশি টাইম লাগবে না, অল্প সময় হয়ে যাবে। আর উস্তা তরকারি যেহেতু বেশি জাল দিলে তিতা হয়ে যায়, এই জন্য অল্প সময় রান্না করে ফেলবো। তারপর তো আমি দিয়ে দিলাম কলিজা গলা গিলা একসাথে, এখন আমি আরও কিছুক্ষণ কষায় নিব। আর আমার ভিডিওটা বেশি একটা বড় করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।